লাদাখ সমস্ত বাইকারদের খুব নিজের থেকে একটা স্বপ্ন থাকে যে নিজের বাইক নিয়ে একদিন লাদাখ যাব। তাই আমারও স্বপ্ন ছিল যে একটা নিজের বাইক কিনবো, সেটা নিয়ে লাদাখ যাব। তো মোটামুটি 6 মাস আগে থেকে সেই স্বপ্ন পূরণ করার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছি এবং শুরু করেছি। তোমরা প্রথম আগের ভিডিওতে দেখতে পেরেছো সিকিম সিরিজ। তো 2 বছর ধরে অনেক প্ল্যান করেছি আমি আর আমার যে বন্ধু যে যাবো, আমাদের লাদাখে যাওয়ার পার্টনার আছে শান্তনু। তো দুজন অনেক প্ল্যান করে এখন মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি যে লাদাখ যাবো। তাই আজ তোমাদের সামনে সেটা বলতে পারছি। তো 2 বছর সমস্ত ইউটিউব চ্যানেল, সমস্ত ভিডিওতে দেখেছি এবং পরপর প্ল্যান করেছি যে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় থাকবো, সেই সমস্ত জিনিসপত্রও কিনেছি। এবং তোমরা দেখেছো যে সিকিমে আমরা গ্রুপ রাইড করেছিলাম 5 জন মিলে, কিন্তু লাদাখে পুরোটা আলাদা, একা যাব। একা আমার একটা বাইক এবং আমার সঙ্গে শান্তনু যাবে। এবং এখানে আমরা যথারীতি ক্যাম্পিং করে থাকবো, সেই রকম প্ল্যান করে সমস্ত কিছু জিনিস আমরা প্রায় 2 মাস ধরে প্ল্যান করতে করতে সব কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। তো আমরা কালকে বেরোবো, পুরোপুরি মন থেকে সেটা প্রিপারেশন করে নিয়েছি যে আমরা কালকে বেরোবো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বাজে এখন 5:50। তো শেষ ভিডিও শেষে যখন বলেছিলাম যে একটা বড় সিরিজ আসতে চলেছে, তাই আজকে সেই বড় সিরিজটার শুরু করছি সকাল 6টার সময়। এই নাসিন্দা মন্দিরে প্রণাম করে আবার বেরিয়ে যাচ্ছি কাঁথির দিকে। কাঁথি হয়ে ওদিক দিয়ে বেরোবো। তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে আজকে রাইড কোথায় হতে চলেছে বা এই সিরিজটা কোন ট্রিপ হতে চলেছে। আচ্ছা, আমরা গাড়িতে মোটামুটি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আমার মোটামুটি ফুল ট্যাঙ্ক 1,500 টাকার তেল ঢুকলো। আমার বয়সে এতদিন আমি কোনোদিন জীবনে কোনোদিন 10 দিনের বাইরে কোথাও থাকিনি, আজ পর্যন্ত বাড়ির বাইরে কোথাও থাকিনি। হায়েস্ট ওই 9 দিন 7 দিন আমি যে সিকিম গেছিলাম, ওটা ছিল আমার বাড়ি থেকে বাইরে থাকার সবথেকে বেশি দিন। তারপরে আজকে বেরোচ্ছি। তো আমরা এই ডান দিকে টার্নিং নিয়েই বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে যেদিকেই ট্যুরে যাই না কেন বা যেদিকে একটা রাইডে যেতে হয় না কেন, আমাদের সেই 50-60 কিলোমিটার একটা সিঙ্গেল রোডটা থাকবেই। তারপরে মোটামুটি হাইওয়ে পাবো। সে আমরা নন্দকুমার হয়ে যাই বা বেলদা দিয়ে গেলে প্রথমে একটা আমাদের সেই 50-60 কিলোমিটার মতো একটা সিঙ্গেল রোড যেতেই হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বেলদা হয়েই যাব। বেলদা, খড়গপুর, মেদিনীপুর হয়ে আসানসোল, ভায়া আসানসোল হয়ে দিল্লির দিকে, দিল্লি রোড ধরে বেরিয়ে যাবো। তাই আমরা নন্দকুমার দিয়ে আসছিলাম না, আমরা বেলদা দিয়ে যাচ্ছি। এখন আমরা বেলদার পুরো কাছাকাছি পৌঁছে গেছি। আমরা আজকে একটু দেরি করেই বেরিয়েছি বাড়ি থেকে, কারণ এত দূর জার্নি আমি জানি যে ঘুম ঠিকঠাক না হলে বাড়ি থেকে বেরোবো না। তারপর আমাদের এত তাড়াটাও নেই যে রাত থেকে বেরোতে হবে। হ্যাঁ ঠিক, প্রচণ্ড গরম, একটু রাত থেকে বেরোলে রাইডটা করতে সুবিধা হতো, ঠিক আছে। কিন্তু গরম হলেও দিনের বেলা চালাবো। সকাল সকাল চালাতে গিয়ে ঘুম পাবে, কোথায় কী হবে তখন সেটা করার থেকে বাবু গরমে চালাবো, একটু কষ্ট হবে, ঠিক আছে।
লাদাখ, সত্যি কোনোদিন ভাবিনি যে একদিন বাইক নিয়ে লাদাখ যাব। আজ সেই স্বপ্নটা সত্যি করতে বেরিয়ে পড়েছি। একটা দুটো প্রত্যন্ত গ্রামের ছেলে, তো দুজনেই গ্রামের ছেলে। অনেক দিন ধরেই দুজন স্বপ্ন দেখেছিলাম যে বাইক নিয়ে একবার লাদাখ যাব যা হোক। তাই অনেক দিন থেকে সেভিংস করতে 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 আজকে মোটামুটি সেই দিনটা এসেছে যে আমরা লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা সত্যি জম্মু কাশ্মীর ওই লাদাখ যাচ্ছি বাইক নিয়ে। তো বন্ধুরা, এখন আমরা মেদিনীপুর ছেড়ে চলে এসেছি জামবনির দিকে। এটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে আসানসোলে গিয়ে উঠবো আমরা। তো মেদিনীপুর সিটির ভিতরে একটু জাম ছিল, তারপর মোটামুটি ভালো রাস্তা পেয়েছি। তো আমরা তখন প্রায় 2.5 ঘন্টা বাইক চালালাম, 150 কিলোমিটার মতো এসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, মনে হচ্ছে যেন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা পুরো চলে গেছে। সত্যিই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা গেছে। তো বন্ধুরা, আমরা এখন শালবনি পেরিয়ে এসেছি। শালবনি ট্যাক্সাল এই মাত্র ক্রস করে জাস্ট বেরিয়ে এলাম। আমরা এখন বাঁকুড়ার দিকে চলে যাচ্ছি। বাঁকুড়া এখান থেকে আর 85 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো, রাস্তা মোটামুটি ভালো। মাঝখানে মাঝখানে একটা স্ট্যান্ডের জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে, নাহলে রাস্তার মোটামুটি ভালোই আছে, এতটাও জ্যাম নেই। হাই লাদাখ, সত্যি কেমন একটা আলাদা শরীরের প্রতি অনুভূতি চলে আসছে। লাদাখ যাচ্ছি, জীবনে সেকেন্ড টাইম ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়েছি, সেটা আবার লাদাখ। এরকম কজন আছে কেউ আমি জানি না, যে জীবনে প্রথম বাইক কিনে প্রথম দুটোই রাইড হচ্ছে অ্যাডভেঞ্চার, মানে খুব টাফ রাইড করেছে আর কি। এরকম খুব কমই বাইকার আছে, যেটা আমি করেছি। প্রথম বাইক নিয়ে সিকিম এবং সেকেন্ডটা হচ্ছে লাদাখ। দুটোই মানে সবাই অনেকটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে যায় এই দুটো রাইড করে, কিন্তু আমি ফার্স্ট টাইমই দুটো কঠিন রাইডের দিকে এগিয়ে পড়েছি। কী করবো, স্বপ্নটা দেখেছিলামই সেরকম, যে প্রথম যাব যদি যাই সিকিম যাব বা লাদাখ যাব। সবাই অভিজ্ঞতা নিয়ে যায়, আমরা না হলে বিনা অভিজ্ঞতায় গেলাম। শুধু এইটুকু অভিজ্ঞতা আছে যে বাইকটা মোটামুটি চালাতে পারি, তারপর যা হবে দেখা যাবে। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন 250 কিলোমিটার মতো চলে এলাম। এটা কি সামনে, এটা অনেকটা উঁচুতে একটা মন্দির। যারা যারা রানীগঞ্জ থেকে দেখছো তারা অন্তত কমেন্ট করে জানাও যে এত উপরে কিসের মন্দির রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের আজকে 3 নম্বর টোলে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা এখন আসানসোল মোড় চলে এসেছি। এরপর আমরা বাঁয়ের দিকে চলে যাব। এটা ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা দিল্লি রোড। এটা সোজা দিল্লির দিকে চলে যাচ্ছে বারাণসী হয়ে। এখন আমাদের ডেস্টিনেশন বারাণসী। জানি না আজকে বারাণসী পৌঁছাতে পারবো নাকি, এখনও প্রায় 500 কিলোমিটার মতো বাকি। তো বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলকে বাই করে ঝাড়খণ্ডে প্রবেশ করছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, বাম সাইডটা ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে, এটা সামনে হচ্ছে ঝাড়খণ্ড। তো চলো ওয়েস্ট বেঙ্গল, আবার দেখা হচ্ছে 20-25 দিন পরে। একটা নতুন শহর, নতুন রাজ্য, আর একটা নতুন এক্সপিরিয়েন্স।
সব মোট আমাদের এই ট্রিপে 9টা স্টেট পেরিয়ে আমরা যাব, বা 9টা স্টেট আমরা কভার করব। মোটামুটি একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়ে চলেছে। তো এটা আজকে আমাদের 4 নম্বর টোল প্লাজা। এটা ঝাড়খণ্ডের প্রথম টোল। ধানবাদ এখনও 42 কিলোমিটার বাকি। বাম দিকে মাইথন ড্যাম চলে যাচ্ছে, কিন্তু আমরা তো সোজা যাব, তাই ধানবাদ সোজা যেতে হবে 42 কিলোমিটার। এইখান থেকে 3 কিলোমিটার চলে গেলেই মাইথন ড্যাম থেকে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা 1টা থেকে প্রায় 1.5 ঘন্টা মতন বিশ্রাম নিলাম। এই ধানবাদের কিছুটা আগে একটা ধাবাতে দাঁড়িয়ে সেখানে খাওয়া দাওয়া করলাম, এবং সেখানে পাশে একটা রেস্ট করার জায়গা ছিল, গাছের নিচে বেঞ্চ টেঞ্চ ছিল। ওখানে মোটামুটি বাইকটা রেখে একটু শুয়ে পড়েছিলাম। মোটামুটি 1 ঘন্টার বেশি রেস্ট নিয়ে তারপর এখন 2:30 বাজে আবার বাইক স্টার্ট দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই পাহাড়, আবার এগুলো ঝাড়খণ্ডের পাহাড়। ছোট কিন্তু পাহাড় তো। ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড়, 4 সাইডে কিন্তু অনেক ছোট ছোট পাহাড়ে দেখা যাচ্ছে। বাম দিকে ওটা দেখা যাচ্ছে, ডান দিকে ওটা ভালোই পাহাড়, কিন্তু অনেকটাই বড়। সিকিমে গ্যাংটকে পাহাড় কেটে রাস্তা বানানো বা বাড়ি, কিন্তু ঝাড়খণ্ডে কেউ থাকে না। এই পাহাড় পাথর খনিজ সম্পদ হিসেবে ব্যবহার হয়। মনে হচ্ছে যেন সিকিম ঢোকার আগে, মানে সেবকের পরের যেরকম ভিউটা থাকে না, সেই রকম পুরো কিছুটা ভিউ আছে। তো আমরা এখন আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তার অবস্থাটা দেখো একবার, খুব খারাপ অবস্থা। সারাদিন বাইকে বসে তার অবস্থা খুব শেষ হয়ে গেছে। আমাদের বাইকের অবস্থা দেখো। তো মোটামুটি এখন আমরা ঔরঙ্গাবাদের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি প্রচণ্ড রোদে। তো বন্ধুরা, মোটামুটি আখের রস খেয়ে আবার বাইক স্টার্ট দিয়ে দিলাম। 10 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ বেশি লেট করা যাবে না, এখন অনেকটা পথ যেতে হবে। তো চলো, গ্লাভসটা খুলে দিয়েছি, কারণ গ্লাভস পরে চালাতেই বিরক্তি লাগছে, এমন হাতটা কেমন একটা হয়ে যাচ্ছে খালি হাতে চালাই। এখন রোদের তেজটাও মোটামুটি কমে গেছে। তো এখন বাজে 5:45। আমরা রাইড করে ফেলেছি 500 কিলোমিটার। তো এখন আমরা বিহার বর্ডারের কাছাকাছি আছি। তো দেখা যাক কতক্ষণ আর গাড়ি চালানো যায়। কিন্তু এখন 6টা বাজতে যায়, তবুও একটা জিনিস লক্ষ্য করছি, রোদের তেজ যেন কমছেই না। আমাদের ওদিকে 6টা বাজার দিকে, 6টা যখন বেজে যায় তখন রোদের তেজ অনেকটাই কমে যায়। এখানে তো দেখছি যেন রোদের তেজ কমছেই না, মানে এখনও সেই পরিমাণে গরমটা দিয়ে যাচ্ছে। বন্ধুরা, সানসেটের ভিউটা দেখো, জাস্ট হালকা সিঁদুরের মতো একটু লাইট দেখা যাচ্ছে, দারুণ লাগছে না? সত্যি দুর্দান্ত লাগছে। তো এখন আমরা বিহারে আছি, এখনও পর্যন্ত 560 কিলোমিটার চালিয়েছি গাড়ি। দেখা যাক কতদূর যেতে পারি।